মধ্যপ্রাচ্যে আবারও তীব্র সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো কতটা নিরাপদ। সাম্প্রতিক বিভিন্ন হামলা, পাল্টা হামলা এবং সামরিক প্রস্তুতির খবর সামনে আসার পর বিশ্লেষকদের একাংশ মনে করছেন পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে, এমন দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। বাস্তবে উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা অব্যাহত রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর উপস্থিতি দীর্ঘদিনের। এসব ঘাঁটি শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচিত হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর থেকেই এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে। কারণ ইরান দাবি করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যার মাধ্যমে প্রয়োজনে পুরো অঞ্চলের যে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী নিয়মিত নতুন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং বিভিন্ন সামরিক মহড়ায় দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা প্রদর্শন করছে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর কৌশলগত চাপ অনেকটাই বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, নৌবহর এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে রেখেছে। সম্প্রতি হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। তাই এই প্রণালীর নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান বহুবার সতর্ক করে বলেছে, নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা হরমুজ প্রণালীতে কঠোর পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখতে তার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। সংঘাতের সাম্প্রতিক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরে একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। এরপর কাতার, কুয়েত, বাহরাইন এবং অন্যান্য স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি সামনে আসে। তবে এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোনো সূত্র বড় ধরনের ক্ষতির দাবি করলেও স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সব দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে মার্কিন সামরিক বাহিনীও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। প্যাট্রিয়ট, থার্ড এবং অন্যান্য উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এছাড়া যুদ্ধ বিমান ও নৌবহরের উপস্থিতিও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখনও কার্যকর রয়েছে এবং যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা এবং বৈচিত্র্য বাড়ার ফলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ আগের তুলনায় অনেক বেশি। রয়টার সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হাজার হাজার সেনা ও সামরিক কর্মকর্তা বিভিন্ন সময়ে অবস্থান করেন। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের বিভিন্ন ঘাঁটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে আবারও দ্রুত অবনতির দিকে যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর ভেঙে পড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি, কৌশলগত স্থাপনায় আঘাত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা সংঘাত পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এরই মধ্যে ইরান দাবি করেছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এসব দাবির অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এসব অভিযোগ স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ছিল তাদের প্রধান লক্ষ্য।
তেহরানের দাবি, অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত ড্রোন অভিযানের মাধ্যমে ওই ঘাঁটির ড্রোন কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সুবিধায় সরাসরি আঘাত হানা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলায় মার্কিন বাহিনীর একটি ড্রোন বহর ধ্বংস হয়েছে এবং পাশাপাশি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ সুবিধা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সম্পন্ন একটি বিমান হ্যাঙ্গারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। শুধু বাহরাইনই নয়, ইরান আরও দাবি করেছে যে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিটিকেই লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী এসব অভিযানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অবকাঠামো এবং সামরিক বাংকারকে লক্ষ্যবস্তু করা হয়। ইরান বলছে তাদের অভিযানের উদ্দেশ্য ছিল সামরিক সক্ষমতার উপর সরাসরি চাপ সৃষ্টি করা এবং সাম্প্রতিক মার্কিন হামলার জবাব দেওয়া। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক এই সংঘাতের সূচনা হয় যখন যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে খুজেস্তান প্রদেশের মাশার এলাকায় একটি পানি পাম্পিং স্থাপনায় হামলার ঘটনায় একজন বেসামরিক নিরাপত্তা রক্ষী নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্র দাবি করছে। এই ঘটনার পরই তেহরান অভিযোগ তোলে যে যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করে পরিস্থিতিকে নতুন করে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে ওয়াশিংটন। ইরানের ভাষ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা এই ঘটনার মাধ্যমে বড় ধরনের ধাক্কা খেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকমের দাবি তাদের সামরিক অভিযান পরিচালিত হয়েছে এমন সব স্থাপনাকে লক্ষ্য করে যেগুলো থেকে হরমুজ প্রণালী এবং বিভিন্ন প্রদেশে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে সম্ভাব্য হুমকি কমিয়ে আনা। তবে হামলার প্রকৃত পরিমাণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে দুই পক্ষের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে। সংঘাতের এই পর্যায়ে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসাবে পরিচিত এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এর ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া মাত্রই আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের চাপে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির কারণে এই উত্তেজনা সহজেই বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে।